নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। ওকে, আজ তোমাদের জন্য কিছু সত্য সামনে এসছে। ওকে, অ্যান্ড যে সত্যটা পেয়ে তোমরা অনেকে স্ট্রেস ফ্রি হতে চলেছো। ওকে, একদম 100% লিখে নাও। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, ইন্টারজেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। ওকে, তো ফার্স্ট আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে যে এই সময় দাঁড়িয়ে অনেক পার্সনের কোনোরকমভাবে তোমাদের কিছু পূর্বের কিছু কাজের ব্যাপারে কিছু রকম সংশয় ছিল, কিছু রকম সমস্যা ছিল। ওকে, কারণ সবসময় মানুষ তোমাদেরকে দেখে এসছে, স্পেসিফিক্যালি তোমরা যারা যারা কোনো রকম মেন ক্যারেক্টার রোলে রয়েছো তোমাদের জীবনের, এবং যে জায়গাতে রয়েছো, যে সোসাইটিতে রয়েছো, কোনো রকমভাবে সেই জায়গাতে মেন ক্যারেক্টার রোলে রয়েছো এবং সবসময় সত্যের জন্য দাঁড়িয়েছো, সবসময় সত্য কথা বলেছো। সেই জায়গাতে মানে পেছনে দেখতে গেলে যে তোমাদের কিছু স্টেপ যে জায়গাতে মানুষকে খুব অবাক করেছে যে কি করে, কিন্তু তারপর তারা যারা অ্যাকচুয়ালি তারা বুঝেছে অ্যাকচুয়ালি যে তোমরা ওরম কোনো কিছু স্টেপ নাওনি। মানে ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই যে হ্যাঁ, তুমি কোনো থার্ড পার্টি সম্পর্কে রয়েছো, যেটা হয়তো অনেকের মনে হয়েছে বা কিছু, বা তারা এরকম ধারণা করছে বা করেছিল। তো সেই জায়গাতে তারা বুঝেছে যে না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা তুমি অ্যাকচুয়ালি তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলে কোনোভাবে। যে সকল পার্সনরা কোনোরকমভাবে বিনা কারণে, বিনা মতলবে উল্টোপাল্টা জিনিস রটায়, উল্টোপাল্টা জিনিস করে, তো সেই জায়গাতে সেই জিনিসটা কি করে মানে বন্ধ করবে, কি করে রোধ করবে? কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ সাইড রয়েছে। এতদিন তুমি যদি ভালো সাইড দেখিয়ে আসো, তার মানে এই নয় যে তোমার খারাপ সাইডটা তুমি অ্যাক্টিভ করতে পারবে না। তোমার মধ্যে দুটো সাইডই রয়েছে, এবং সেটাই একমাত্র বোঝানো হয়েছে প্রত্যেকবারে যে ভালোভাবে থাকো, ভালোভাবে চলো, সবার সাথে ঝামেলা করা বা সবার সাথে মানে এই রকম টাইপের মাইন্ড গেমস খেলা যায় না। ওকে, দুটো প্রসেসই রয়েছে, দুটো প্রসেসে যে কোনো একটা অ্যাপ্লাই মানুষ করতে পারে। ওকে, এবং সেই জায়গাতে সে কর্মাও পাবে না, কারণ সে সেই জিনিসটা ওইভাবে করছে না। ওকে, তো ব্যাপারটা হচ্ছে সেটাই, যে জিনিসটা অনেকেই বুঝতে পেরেছে, মানুষের মধ্যে ভালোবাসা থাকতে পারে কারোর প্রতি, সেটা নিয়ে কোনো ব্যাপার না। ভালোবাসা মনে থাকতে পারে, সবকিছু হতে পারে। ওকে, সবকিছু হতে পারে মানে আমি ওইসব বলছি না, বলছি জাস্ট মনে ভালোবাসা থাকতে পারে, সেটা নিয়ে বড় ব্যাপার না। মানুষ ক্ষমা করে দেয়, এগিয়ে যায়, ভালোবাসা থাকে। কিন্তু সব থেকে বেশি যে মানুষগুলোকে আমরা ভালোবাসি, সেটা যেরকম ভাবে ভালোবাসতে পারি না কেন, সেটা যেরকম, সেটা বন্ধু হিসেবে ভালোবাসা হতে পারে, সেটা রোমান্টিক ইন্টারেস্ট হিসেবে হতে পারে, তা বলে কি সেই পার্সনটাকে বকা যাবে না? তা বলে সেই পার্সনটাকে কি বলা যাবে না যে বাবা তুমি এই জিনিসটা খাচ্ছ কেন, এটা তোমার শরীরের পক্ষে খারাপ, বা এই জিনিসটা করছো কেন, এটা শরীরের পক্ষে খারাপ? এবার সবার বোঝানোর ধরন আলাদা, যে যেমন টাইপের বেয়ারা আছে বা বদমাস আছে, কি ভালো আছে, তাকে সেইভাবে টোনে বলতে হবে। তাকে কি আমি মানে যদি আস্তে আস্তে বলি সেটা হবে? তো সেরকম ব্যাপারটা। ওকে, অনেকের মনে হচ্ছে যে এটা কিরকম টাইপের ভালোবাসা, মানে এরকম না যে অন্ধত্ব। ওকে, আমি ভালোবাসার কথা বলেছি, অবশ্যই এটা প্রেমের কথা বলছি, সেটা আলাদা ব্যাপার। যাই হোক, তো এই জিনিসগুলো এই সময় কিন্তু মানুষজন এই সময় বুঝতে পারছে খুব ভালোভাবে। ওকে, যে তোমাদের ইন্টেনশন বরাবরই পিওর ছিল, তোমরা জাস্ট সত্যটা এবং যে জায়গাগুলোতে তারা ভুল করছিল সেটা দেখার জন্য একটা জাস্ট বলতে পারো যে প্লটস তৈরি করেছিল, যে এই জায়গাতে দেখো এই জিনিসটা তোমরা এরম করে করছো, এটা এরভাবে হতে পারে। এবং শুধুমাত্র যে প্লট তৈরি করা না, সেটাতে যে অ্যাপ্লিকেশন সেটাও হতে পারে যদি এই জিনিসটা রিপিট হয় কোনোভাবে। ওকে, কারণ আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে ভালোবাসা প্রত্যেকের মধ্যেই রয়েছে, এবং প্রত্যেকে, আমরা প্রত্যেকের জন্য, যেটা আমি বারবার বলে এসেছি। এবং কোনো পার্সন যদি কোনো কিছু ভুল করে, সেটাতে ক্ষমা করে এগিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। এবং লাস্ট কিছু সময়ে যে জিনিসটা আমি পাচ্ছি, যে মেসেজটা আমি ডাউনলোড করেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে এই যে লাস্ট কিছু সময়, লাস্ট 2-3 দিনে কোনোরকমভাবে তোমরা একটা জিনিস রিয়েলাইজ করেছো, কোথাও না কোথাও তোমরা যদি কোনো রকম কিছু নেগেটিভ থটস কারোর ব্যাপারে থেকে থাকে, বা কোনো রকম কিছু চিন্তা ভাবনা কোনো কিছু থেকে থাকে, এবং তোমরা যদি সেটা কাউকে বলেও থাকো যে হ্যাঁ কোনো পার্সনের সাথে কথা হচ্ছে, তো আমরা বলেছি এরকম কিছু সেই সময়ের জন্য, তো সেক্ষেত্রে যে থটসগুলো তোমার সেই সময় এসেছিলো বা কিছু, সেই জিনিসটা কোনোরকমভাবে সেই পার্সনটার কোনো রিফ্লেকশন। ওকে, মানে অবভিয়াসলি যে জায়গাতে জাস্টিসের প্রয়োজন রয়েছে, সেই জায়গাতে জাস্টিস হবে, কিন্তু সেটা তুমি নিজের হাতে তুলে নেবে না, সেটা তুমি তোমার দ্বারা করবে না। ওকে, তুমি তোমার মনটাকে পিওর রাখো, এটা কিন্তু ইউনিভার্সাল মেসেজ এই সময়। যে কোনোরকম তোমাদের যদি মনের মধ্যে কোনোরকম কিছু ক্ষোভ থেকে থাকে, মাঝে মধ্যে কোনোরকমভাবে কিছু যদি রিভেঞ্জ নেওয়ার মোড জাগ্রত হয়ে যায় বা কিছু, সেক্ষেত্রে তোমাদেরকে বলা হচ্ছে যে সেই জায়গাটা, সেই কাজগুলো করার জন্য তুমি আসোনি। ওকে, সেটা কেউ না কেউ করবে, সেটা কার দ্বারা সেই পার্সনটা সেই জিনিসটা, সেই লেসনটা লার্ন করবে, সেটা তার ব্যাপার। তোমাদের যদি এতদিন পর্যন্ত মনে হয়ে এসে থাকে, বা এখন যখন ভিডিওটা দেখছো এরকম যদি চিন্তাভাবনা থেকে থাকে যে এই জায়গাতে এই পার্সনটার থেকে কিছু রিভেঞ্জ নেওয়া রয়েছে বা কিছু, তো সেই জায়গাতে একদম কিন্তু চিন্তাভাবনা কিন্তু ওই জায়গা থেকে সরিয়ে দাও। ওকে, কারণ সেই জায়গাতে যেই জায়গাতে তোমরা ট্রান্সফার করেছো, বা যেই জায়গাতে তোমরা সারেন্ডার করেছো যে হ্যাঁ আমি চাই যে এই পার্সনটা বা ঈশ্বর এই জায়গাটা হ্যান্ডেল করুক, তো সেই জায়গাটাতে তুমি ছেড়ে দাও, সেই জায়গাতে তোমার আর সেখানে কোনো কাজ নেই। এটা কিন্তু তোমাদেরকে বারে বারে বোঝানো হচ্ছে এই সময়। ওকে, কোনো রকম নিজেদের ভেতরে নেগেটিভিটি রাখবে না।
ওকে, এটা ইউনিভার্সাল মেসেজ। এবং এই সময় আমি যে জিনিসটা দেখতে চলেছি সেটা হচ্ছে এই সময় কিছু সত্য, যেটা বলছিলাম কিছু সত্য সামনে আসছে, যে কোনো পার্সন রয়েছে যে পার্সনটার কালার হেয়ার রয়েছে। ওকে, এটা কোনো মাস্কুলাইন এনার্জি, ম্যান, ওকে, পুরুষ এনার্জি, এবং এই পার্সনটার কোনো আনহেলদি ফুড হ্যাবিট রয়েছে। আনহেলদি ফুড হ্যাবিট বলতে সেটা যে কোনো টাইপের নেশা হতে পারে। তোমরা একজন কমেন্ট করেছো যে চা পানের নেশা নাকি তোমাদের রয়েছে, তো চা পানটা কি নেশার মধ্যে পড়ে? নেশা হচ্ছে একটা জিনিস এমন, এটা কোনো বস্তুর উপর হয় না, বা এটা কোনো শুধুমাত্র যে খাদ্যের উপর হয় সেটাও না। ওকে, মোবাইল যদি তুমি অতিরিক্ত ইউজ করো, বা তুমি অতিরিক্ত কোনো কিছু করছো, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটাই কিন্তু নেশা। ওকে, নেশার অ্যাকচুয়ালি যে রিয়েল মিনিং হচ্ছে যেটা তুমি অতিরিক্ত করছো সেটাই হচ্ছে নেশা। ওকে, এবং সেই জায়গাতে যদি একদম খারাপ খারাপ জিনিসগুলো তুমি খাচ্ছো, যেমন সিগারেট বা ড্রিঙ্কস করছো, সেই জায়গাতে সেটা আরও বেশি ক্ষতিকারক আমাদের শরীরের পক্ষে। তো সেই ক্ষেত্রে সেটা তো নেশা তো দূরের কথা, সেটা সেবন করাই আমাদের জন্য কিন্তু ঠিক না। ওকে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো যে কোনো রকমের যেটা নেশা বলা হচ্ছে সেটা মানে খারাপ জিনিস। ওকে, আর আনহেলদি যে জিনিসগুলো রয়েছে সেগুলোকে খাওয়াও হচ্ছে খারাপ। বুঝতে পারলে আশা করি। তো সেই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে এই পার্সনটার কোনো রকম আনহেলদি ফুড হ্যাবিট রয়েছে এবং প্রচুর পরিমাণে অ্যাটিটিউড রয়েছে এই পার্সনটার। ওকে, এবং এই পার্সনটা কোনো রকমভাবে এরম কোনো পাওয়ার রয়েছে যে এই পার্সনটা কোনো স্পেল ওয়ার্ক করে, কোনো এরম কাজ করে। গ্রেভিয়ার্ড ম্যাজিক তোমাদের ওপর কিন্তু করেছিল 2024 কি 2025 এই সময়ে। ওকে, এরম টাইপের এনার্জি, স্পেসিফিক্যালি 2024 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই পার্সনটা কোনো রকম তোমাদের ওপর গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছিল। ওকে, এই পার্সনটা সুগার মানে চিনি খেতে বা চিনির প্রোডাক্ট খেতে বেশি পছন্দ করে। এই পার্সনটার সাথে তোমাদের লাস্ট কিছু দিনে, লাস্ট 1 or 2 days, মানে তোমরা যখন ভিডিওটা দেখছো লাস্ট 1-2 দিন তোমাদের সাথে প্রচুর কথা হয়েছে এই পার্সনটার। ওকে, এটা একটা সাইন তোমাদের জন্য, প্রচুর কথা হয়েছে এই পার্সনটার সাথে। ওকে, এবং এই পার্সনটার প্রচুর যেটা বললাম অ্যাটিটিউড রয়েছে, এবং এই পার্সনটা নিজেই নিজের শত্রু কিন্তু। ওকে, নিজের শত্রু, যে কারণে এই সময় প্রচুর পরিমাণে হেট পাচ্ছে সব জায়গা থেকে। ওকে, এই পার্সনটার ক্যারেক্টার খুব একটা ভালো না, যেটা তোমরাও জানো কোনোভাবে। ওকে, বা এই পার্সনটার পূর্বে ক্যারেক্টার ভালো ছিল না, এরকম কিছু একটা ব্যাপার রয়েছে। ওকে, এবং এই পার্সনটা কোনো খারাপ কথা কারোর থেকে নিতে পারে না। ওকে, এরা সবসময় চায় কি যে সবাই এদেরকে ভালো চোখে দেখবে, এরা যাই করুক না কেন। ওকে, বাট সেই জিনিসটা কোনোরকমভাবে তোমাদের সামনে হয়নি। তোমরা স্পিরিচুয়ালি এদের থেকে অনেক বেশি উন্নত, যে কারণে কোনোরকমভাবে স্পিরিচুয়াল দিক থেকে এরা সেই জায়গাতে আসতে পারেনি। এরকম নয় যে এই পার্সনটার কোনো খারাপ ইন্টেনশন রয়েছে তোমাদের প্রতি। ওকে, বাট এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদেরকে চাই, এরকম কিছু ব্যাপার রয়েছে। তোমাদেরকে মানে চাওয়ার পাওয়ার এরকম কিছু ইচ্ছে রয়েছে, তোমাদেরকে ভালোবাসি এরকম টাইপের কোনো এনার্জি রয়েছে। কিন্তু এদের ইগো প্রচুর রয়েছে, যে ইগোর কারণে কোনোরকমভাবে এরা নিজেদের লাইফেই কিছু সমস্যার সৃষ্টি করেছে, যে জায়গা থেকে এখন বেরিয়ে আসতে পারছেন। এদের ভেনাস এনার্জিতে প্রচুরভাবে সমস্যা চলছে, মানে শুক্রের এনার্জিতে এদের বিউটি, এদের হেয়ার, এদের স্কিনে কিছু প্রবলেম এই সময় চলছে। ওকে, অ্যান্ড এরা প্রচুর পরিমাণে সিনক্রোসিটি দেখছে এই সময়। ওকে, 8 দেখছে এরা, প্রচুর পরিমাণে 0000 দেখছে। ওকে, এগুলো দেখছে এরা এই সময়। ওকে, এবং তোমরা ব্লেসড সোল, তোমরা অ্যাকচুয়ালি ব্লেসড সোল, যে কারণে এরা কোনোরকমভাবে পূর্বে তোমাদের এই খুশি বা তোমাদের যে সব কিছু দেখে এরা কিন্তু প্রচুর জেলাস হয়ে কোনোরকমভাবে কোনো গ্রেভিয়ার্ড ম্যাজিক করেছিল। ওকে, এবং এরা অ্যাকচুয়ালি তোমাদের সাথে একটা ইউনিয়ন চায়, এতে কোনো সন্দেহ নেই। মানে দেখো, একটা মানুষের মধ্যে সব রকম কোয়ালিটি রয়েছে, যে সত্যটা আজকে তোমাদের জানার খুবই প্রয়োজন রয়েছে। তোমরা না ওই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এরকম টাইপের যদি কোনোভাবে ভাবো যে একটা রিলেশনশিপ আমরা গড়তে যাব কোনো পার্সনের সাথে, সেখানে একদম পুরো হোয়াইট দেখবো বা একদম পুরো ব্ল্যাক দেখবো, সেটা তো হয় না। ওকে, প্রত্যেকটা মানুষের চরিত্র আলাদা, প্রত্যেকটা মানুষের সব কিছু আলাদা। তারা একটা প্যাটার্নে এসেছে, আস্তে আস্তে মানে চলে আসছে। তো সেই জায়গাতে একটা সময়ে গিয়ে সেটা ব্রেক হওয়া খুব মুশকিল ব্যাপার। এবং এরম না যে এই পার্সনটা তোমাদের ব্যাপারে ভাবে না, এই পার্সনটা তোমাদের ব্যাপারে ভাবে, সব কিছু ঠিক আছে, কিন্তু এই পার্সনটা কমিটমেন্ট দিতে চায় না। এই পার্সনটা কমিটমেন্ট দেওয়ার কোনো ইচ্ছে নেই। যে জিনিসটা তোমরা এখন দেখছো, নো ম্যাটার এই পার্সনটা যে রকমই পার্সন হতে পারে, যে এজেরই হতে পারে। ওকে, আমি পাচ্ছি তোমাদের থেকে অনেকটা বয়সে বড় এই পার্সনটা হতে পারে। ওকে, মানে নর্মাল যেরকম হয়ে থাকে 1-2 বছরের ছোটো বড়ো, সেরকম না, অনেকটাই বড় তোমাদের থেকে, হতে পারে 10 বছর এরকম কিছু, বা তারও বেশি হতে পারে কি কম হতে পারে, সেটা ম্যাটার করছে। বাট এরকম 2-3 বছরের ছোটো বড়োর ক্ষেত্রে না ব্যাপারটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোরকমভাবে এই পার্সনটা মানে কমিটমেন্ট দিতে পছন্দ করে না, কিন্তু অ্যাকচুয়ালি তারা চায় যে তোমার দিক থেকে তোমরা পুরোপুরিভাবে কমিটমেন্ট দাও। এবং এই সময় এদের যে হিডেন ইন্টেনশন যেটা রয়েছে, যে কোনোরকমভাবে তোমাদেরকে কমিটমেন্ট দেবে না, বাট তোমাকে আশায় রাখবে যে হ্যাঁ তোমাকে কমিটমেন্ট দেবে বা তোমাকে সব কিছু দেবে, সেরকম আশায় রেখে
রেখে, হট অ্যান্ড কোল্ড একটা বিহেভিয়ার রেখে কোনো রকমভাবে তোমার কাছ থেকে অনেক অধিক কিছু নিয়ে নেবে। মানে তোমাকে যেটা দেবে বলেছে সেই জিনিসটা দেবে না। ওকে, এবার তুমি সেটা চাও কি চাও না সেটা ম্যাটার করছে না, তুমি যে তার কাছ থেকে সেই জিনিসটা চাইছো সেটা ম্যাটার করছে না, যে হ্যাঁ আমি এই জিনিসটা চেয়েছি, আমি এই পার্সনটার কাছ থেকে ভালোবাসাই চেয়েছি বা এই পার্সনটার কাছ থেকে অ্যাটেনশনই চেয়েছি, বা সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে, কে কী চেয়েছো, কার কী ইচ্ছে রয়েছে, সেরকম যে চেয়েছো সেরকম না। বাট তারা হয়তো কোনো রকম কোনো কিছু তাদের দিক থেকে প্রমিস করতে চাই যে হ্যাঁ তুমি বলো না তুমি কী চাও, আমি সেই জিনিসটা তোমার জন্য পূরণ করতে চাই বা কিছু, কিন্তু পরক্ষণেই কিন্তু তোমরা দেখবে তাদের যে কথা রয়েছে সেই কথা তারা রাখতে পারবে না। ওকে, এবং ওই জন্য আমি তোমাদেরকে বলি বারে বারে যে কোনো পার্সনের কোনো প্রপোজাল আসছে বা কিছু, সেই পার্সনটার সাথে মিনিমাম 5-6 ঘন্টা কথা বলো, বুঝতে পারবে যে তার ভেতরে অ্যাকচুয়ালি কী চলছে, কী চাই না চাই। এবং সব তথ্য তোমার দিক থেকেও সঠিক দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই পার্সনটাই পাচ্ছে কোনো রকমভাবে সব তথ্য সঠিক দেয়নি, তোমরা জানো। এবং এরা এদের যে পার্সোনাল লাইফে যে সমস্ত তথ্য রয়েছে সেগুলো লুকিয়ে গেছে, বা পার্সোনাল লাইফের ব্যাপারে যদি কোনো কোশ্চেন তোমরা করতে গিয়েছো সেই জায়গাতে কোনো রকম এরা অ্যাভয়েড করেছে বা কথা পুরো ঘুরিয়ে দিয়েছে। ওকে, যদি বলে থাকে যে হ্যাঁ আমার বাড়িতে 4টে মুরগি ছিল, পরে বলবে যে না আমার বাড়িতে মুরগি ছিলই না, আমি কখন বলেছি মুরগি ছিল। ওকে, তো এরকম ব্যাপার। ওকে, তো এদের কথাবার্তাগুলো করবে, মানে ভালো করে শুনবে। এরা তোমাদেরকে খুব ইজিলি হালকাভাবে নিয়ে নিয়েছিল। ওকে, মানে ইজিলি নিয়েছে, কারণ তোমাদের একটা স্বভাব রয়েছে, তোমাদের একটা পার্সোনালিটি রয়েছে বললে কিছু ভুল হবে না। ওকে, এবং এটা পার্সোনালিটি না, এটা হতে পারে ঈশ্বরের কোনো ইচ্ছে হতে পারে। আমি পাচ্ছি যে তোমরা অনেক দিন ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলে, খুব বেশি দিন না হলেও লাস্ট কিছু দিনে তোমরা তো প্রার্থনা করেছো, যখন এই পার্সনটার সাথে কোনো রকম কন্ট্যাক্টে আসো তোমরা, যে এই পার্সনটার সাথে আমি পাচ্ছি যে রিসেন্ট পাস্টই তোমাদের কথা হয়েছে। এবং সেই জায়গাতে মানে এই পার্সনটা যেভাবে কথা বলেছে কোনো রকমভাবে, সেই জায়গাতে তোমাদের অনেক কিছু সন্দেহ হয়েছিল, এবং তোমরা কোনোভাবে যদি ঈশ্বরের কাছে সাইন চেয়ে থাকো, এটা যদি এখনও না হয়ে থাকে, হতে চলেছে টাইমলেস রিডিং। ওকে, যে এই পার্সনটা অ্যাকচুয়ালি কেমন, কি চাই বা না, সেই জিনিসটার অ্যান্সার তোমরা হয়তো কোনো রকমভাবে মা কালীর কাছ থেকে, বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি মা দক্ষিণা কালীর কাছ থেকে তোমরা চেয়েছিলে জানতে, মানে ভবতারিণী মায়ের কাছে, যে মা বলো যে এই জায়গাতে এই জিনিসটা কেন হচ্ছে, এরকম টাইপের কনফিউজিং যে এনার্জি রয়েছে, এত বেশি কনফিউজিং কেন হচ্ছে, মানে এই রকম টাইপের কেন ব্যাপার চলছে। ওকে, বা তোমরা মহাদেবের ভক্ত হতে পারো অনেকেই, তো মহাদেবের কাছ থেকে বা বোধ মানে দক্ষিণা কালী এবং মহাদেবের তোমরা ভক্ত হতে পারো, তো সেখানে তোমরা কোনোরকমভাবে জেনেছিলে যে ব্যাপারটা অ্যাকচুয়ালি কী ঘটছে, কেন এরকম ঘটছে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পেরেছো যে এই পার্সনটা কোনোরকমভাবে কোনো এদের কোনো ফ্যামিলি থাকতে পারে বা কোনো কিছু ব্যাপার থাকতে পারে, যে জিনিসটা তারা লুকিয়ে গেছে, এবং সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদেরকে তাদের লাইফে প্রবেশ করতে দেয়নি, কিন্তু তারা প্রত্যেক জায়গাতে তোমার লাইফে পুরোপুরিভাবে প্রবেশ করেছে, সেটা তোমাদের হাজব্যান্ড হোক, তোমাদের চিলড্রেন হোক, তোমাদের বাবা মা হোক, ওকে, তো তোমাদের শ্বশুর শাশুড়ি মা হোক, তো সেই তাদের ব্যাপারে তারা প্রত্যেকটা কথা বলেছে, কিন্তু তারা কোনোরকমভাবে তাদের নিজেদের যে ফ্যামিলি রয়েছে, বা সেটা যে কোনো হতে পারে, সেটা মা বাবা বা যাই হোক হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা হবে, সেই ব্যাপারে কিন্তু পুরো এখানে কিন্তু অ্যাভয়েড করে গেছে। ওকে, বা এরকম কিছু করতে চলেছে, যে জিনিসটা তোমাদেরকে বোঝাবে যে কোনোরকমভাবে তারা অ্যাকচুয়ালি তোমার সাথে একটা আউটসাইডার হিসেবে কিন্তু মিশতে চায়। ওকে, তারা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ ফ্যামিলি ট্রিট করে না, তারা বলতে পারে যে আমি ফ্যামিলি ট্রিট করি না, তাদের ফিলিংসটা যেটা রয়েছে সেটা কিন্তু ওই বাইরের দিকে, বাইরের একটা কোনোরকমভাবে একটা কি বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাওয়ার একটা যে ইচ্ছে, সেরকম টাইপের কিছু রয়েছে। ওকে, যে একটা বাইরে থেকে একটা কানেকশন থাকবে, ইটস ওকে, একসেপ্ট করার ইচ্ছে সেরকমভাবে এদের নেই। ওকে, তো মানে এরা কোনোরকমভাবে কথাবার্তা খুব ভালো ঘোরাতে পারে, এবং এদের কাছে কোনোরকমভাবে নিজেরটা সব থেকে আগে, যে কারণে কোনোরকমভাবে এরা মানে একটা স্টেবল যে জায়গা রয়েছে সেই জায়গাটা কোনোরকমভাবে হারতে যায় না। বাট এরা এখন ভালো সিচুয়েশনে নেই। ওকে, তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমরা ভালো সিচুয়েশনে নেই বা কিছু বাজে কথা, তোমরা অনেক বেটার পজিশনে রয়েছে এদের লাইফের থেকে। এদের বিবাহিত জীবন বা এদের পরিবারের মানুষদের সাথে কোনো রকম ভালো সম্পর্ক নেই। ওকে, তোমাদেরও হতে পারে, সেরকম কেস হতে পারে, সেটা ম্যাটার করছে না। বাট এদের ব্যাপারটা কি, এদের ব্যাপারটা হিডেন। তোমাদের হতে পারে সবাই জানে যে ঝামেলা চলে বা কিছু এরকম, কিন্তু এদের ব্যাপারটা পুরো হিডেন, এরা লুকিয়ে রাখে, এরা লুকিয়ে রাখতে পছন্দ করে। ওকে, তো সেই জিনিসগুলো এই সময় চলছে, এবং এদের কিছু কথাবার্তাতে তোমরা বুঝতে পারবে যে কোনোরকমভাবে এরা কথার কথা বলছে তোমাকে, যেন এমন এমন কথাগুলো বলবে যে হ্যাঁ ঠিক আছে তুমি এটা চাও, মানে কারোর সাথে ধরো প্রথমবার কথা হচ্ছে, সে প্রথমেই বলে দেবে যে হ্যাঁ তোমাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি, তোমার হচ্ছে পজিশন হচ্ছে নাম্বার 1-এ। ওকে, তো এটা একদম ড্রপিং হয়ে যাবে, তোমাকে চিনলো না, তোমাকে জানলো না, ভালোবাসার ফিলিংস আসতে পারে মানুষের। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটাও ধরে নিলাম যে কোনো রকমভাবে ভালোবাসার ফিলিংস ধরো কারোর প্রতি এসছে, সে ভালোবাসে, সব কিছু ঠিক আছে, কিন্তু কথার দাম রাখতে পারেনি। কিন্তু এদিকে মানে বলে না যে মুখে অনেক অনেক কথা, কিন্তু অ্যাকচুয়ালি কথার দাম নেই, যে জায়গাতে যেখানে অ্যাপ্লিকেশনের দরকার সেই জায়গাতে কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন নেই। ওকে, এবং আমি পাচ্ছি কোনো রকমভাবে এরা চাই তোমরা কোনো জায়গাতে কম্প্রোমাইজ করো। ওকে,
হ্যাঁ, এরা চাই কোনোরকমভাবে তোমরা কম্প্রোমাইজ করো। ওকে, এই পার্সনের কোনোরকমভাবে কোনো সুসাইডাল থটস আসছে বা কোনোরকমভাবে এইরকম টাইপের কিছু থটস, ওকে, তোমাদের দিকে এরা সেন্ড করতে পারে, বা তোমরা এরকম টাইপের কিছু এনার্জি ফিল করেছো লাস্ট কিছু সময়ে। ওকে, কারণ এদের এনার্জিটা এরকম কিছু ছিল এবং সেই জিনিসটা তোমরা কোনোরকমভাবে এদের থেকে পেয়েছো এরকম কিছু। ওকে, এবং তোমাদের এদের মনে হয় যে তোমাদের যে হিউজ পার্সোনালিটি রয়েছে, তোমাদের ক্যারেক্টার ভালো, তোমরা খুব ভালোভাবে কথা বলো, সব কিছু যে তোমাদের রয়েছে না, এবং সব কিছু কিন্তু ইনক্রিজ হচ্ছে। এই পার্সন একটু পাওয়ার হাংরি, এই পার্সনটা কন্ট্রোলে থাকতে পছন্দ করে, কন্ট্রোলে রাখতে পছন্দ করে, কন্ট্রোলে থাকতে না, কন্ট্রোলে রাখতে পছন্দ করে। ওকে, তোমরা জানবে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের পার্সোনালিটিটা খুব ক্রেজি এদের মনে হয়, এবং তোমরা প্রচুর নতুন নতুন বই পড়ো। ওকে, তো এই পার্সনটা 100% এরকম ব্যাপার নেই যে তোমাদেরকে ভালোবাসে না, তোমাদের সাথে একটা বন্ধুত্ব করতে চায়, তোমাদের ড্রেসিং সেন্সটা ভালো লাগে, তোমাদেরকে দেখতে ভালো লাগে। ওকে, সব কিছু ঠিক আছে, তোমরা চাইল্ড লাইক একটা ব্যাপার রয়েছে তোমাদের মধ্যে। ওকে, মানে তারা যতবারই তোমাদের সাথে মিশেছে বা কিছু, সেই জায়গাতে তাদের মনে হচ্ছে তোমরা খুব চাইল্ড লাইক, মানে বাচ্চাদের মতো। ওকে, এবং তোমরা এই সময় কোনোরকমভাবে কিছু চ্যালেঞ্জেস কিছু ফেস করতে পারো, বা এই পার্সনটা কোনোরকম চ্যালেঞ্জেস কোনো ফেস করছে, নতুন কার তোমরা কিনতে পারো, বা এই পার্সনটা কিনেছে এই সময়, হতে পারে কিছু এরকম রয়েছে ব্যাপার। ওকে, তো এই পার্সনটার কোনো মেয়ে থাকতে পারে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে জাস্টিস করে উঠতে পারেনি। ওকে, তোমরা যে জায়গাতে কোনোরকমভাবে কিছু বলেছিলে, সেটা মানে বলছি না যে সমাজের ক্ষেত্রে বা কিছু, এই পার্সনটার সাথে কোনো কিছু যে জায়গাতে তোমরা হয়তো এই পার্সনটার কাছ থেকে কোনো আশা রেখেছিলে, সেই জায়গাতে এই পার্সনটা কোনোরকম জাস্টিস করে উঠতে পারেনি তোমাদের সাথে। ওকে, তারা হয়তো বলেছিল, মুখের কথা বলেছিল, যেটা আমি বলছি যে কোনোরকম বলেছিল, কিন্তু সেই জায়গাতে হয়নি। ওকে, এবং কোনোরকমভাবে তারা তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছে। তারা ভেবেছিল যে তোমার কোনোরকমভাবে মেন্টাল হেলথে প্রবলেম হয়ে যাবে, এবং তারা যে জিনিসগুলো চাইছে ইজিলি তোমরা তাদেরকে দিয়ে দেবে। ওকে, মানে তারা ভেবেছিল যে খুব কম জিনিস দিয়ে তোমার কাছ থেকে খুব বেশি জিনিস নিয়ে নেবে। ওকে, মানে এটা ভেবেছিল, এবং এখনও পর্যন্ত এরকম টাইপের কিছু হিডেন থট রয়েছে, বাট তারা খুব ভালোভাবে জানে তোমরা ব্লেসড সোল, এবং তোমরা মাইন্ড রিডার, তোমরা তাদের মাইন্ড পড়তে পারো। তারা যতই নাটক করুক, যাই করে নিক না কেন, যাইভাবে চাই বুঝিয়ে নিক না কেন, কোনোরকমভাবে তোমরা মাইন্ড পড়তে পারো, এবং কোনোভাবে সেই জিনিসটা তো হবে না যেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে তারা চায়, কারণ কোনোরকমভাবে স্বয়ং ঈশ্বরও কিন্তু সেই জায়গায় সাপোর্ট করবে না। হতে পারে যে তারাও সেম দেবদেবীর পুজো করে, সেম গুরু রয়েছে, একই হতে পারে সব কিছু, কিন্তু বাস সেম ধর্মেরও হতে পারে তোমাদের। ওকে, কিন্তু তারপরেও কিন্তু ঈশ্বর কিন্তু তাকেই সাথ দেবেন, তারই সাথ দেবেন যে অ্যাকচুয়ালি সত্য ভালো পার্সন। তো এদের পার্সোনালিটিটা না হঠাৎ করে গ্রিডে পরিণত হয়ে যায় তোমাদের সাথে কথা বলার পর, এবং তোমরা এই জিনিসটা বারে বারে লক্ষ্য করেছো যে কোনো পার্সন, সেটা তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট হোক বা যেই হোক, সে এক্স হোক যেই হোক, তাদের তোমাদের সাথে কথা বললেই হঠাৎ করে না মানে একটা লোভ চলে আসে, কারণ তোমরা এত নর্মাল, ডাউন টু আর্থ, একটা এমন তোমাদের ভাইব থাকে যে লোকে আন্ডার এস্টিমেট ইজিলি করতে পারবে, এবং সেই ভাইবটা প্রত্যেকটা মহাদেবের যে আসল ভক্ত রয়েছে তাদের মধ্যে থাকে, কারণ মহাদেবের আসল ভক্তরা কখনো কিন্তু ঠকে না। ওকে, তারা এইভাবেই কিন্তু মানুষ চেনে যে অ্যাকচুয়ালি সেই পার্সনটা কী চায়, তাদেরকে সব থেকে বেশি ভালোবাসা দাও, তাদেরকে 100% ট্রাস্ট করো। এবার তুমি বলবে যে একটা পার্সনকে যাকে তুমি 100% ট্রাস্ট করলে, সব রকম টাইপের ভালোবাসা দিলে, সব কিছু হলো, তো সেই জায়গাতে তুমি যখন বুঝতে পারলে সেই পার্সনটার মানে ইন্টেনশন তোমার প্রতি ভালো নেই, ওকে, এদিকে তোমার ইন্টেনশন পুরো পিওর রয়েছে, সেই জায়গায় তোমার কষ্ট হয় না। তো না, যে সকল পার্সনরা ঈশ্বরের ভক্ত হয়, তোমরা আমার সাথে রিলেট করছো কারা কারা বলবে অবশ্যই কমেন্ট সেকশনে, যে যারা অ্যাকচুয়ালি সত্যিকারের মহাদেবের ভক্ত হয় বা যে কোনো দেবদেবীর রিয়েল ভক্ত হয়, তাদের কিন্তু এটাতে মানে এটাতে স্পেসিফিক্যালি কোনোভাবে কোনো অসুবিধা হয় না যে কোন পার্সনটার ইন্টেনশন আমাদের প্রতি খারাপ ছিল বা কী করেছে। হ্যাঁ, যে কাজগুলো এমন কিছু কাজ যেগুলো মাফ করে দেওয়ার নয়, সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো ছেড়ে দিলাম, কিন্তু আমার ইন্টেনশন পিওর রয়েছে বলে অপর পার্সনেরও ইন্টেনশন পিওর থাকবে, সেটা তো আমি আশা করতে পারি না। ওকে, তো এখানে আবার চলে আসি সেই ডিট্যাচমেন্ট, সেই যে রাধারানীর কাছ থেকে আমরা কী শিখি? ডিট্যাচমেন্ট। ওকে, যেমন মাতা পার্বতীর থেকে আমরা শিখি যে ডিভোশন, যে কোনোরকমভাবে বাবার প্রতি যে ডিভোশনটা ছিল, তো সেরকমই মানে মাতা রাধারানীর কাছ থেকে আমরা শিখি যে ডিট্যাচমেন্ট। ওকে, তো এই ডিট্যাচমেন্টটা আমি বলছি শুধুমাত্র এই রিলেশনশিপের ক্ষেত্রে ডিট্যাচমেন্ট। তো সেই রকম টাইপের কিছু ডিট্যাচমেন্ট এনার্জি তোমরা কিন্তু এই পুরো প্রসেসের মধ্য দিয়ে কিন্তু শিখলে, যে কোনোরকমভাবে যে কিভাবে কোনো জায়গাতে ডিটাচ থাকতে হয়। ঠিক আছে, একটা পার্সনকে আমরা ভালোবাসি, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু পার্সনটার কথাবার্তার সাথে কাজের মিল হচ্ছে না, সে একটা জিনিস প্রমিস করলো, সেই জিনিসটা সে করতে পারলো না, ওকে, বা করছে না, তো সেই ক্ষেত্রে তাকে আমি বিশ্বাসের জায়গাটা তো কী করে দেবো? সেই জায়গাটা তো সে করতে পারছে না, নিতে পারছে না। এবার হ্যাঁ, অবভিয়াসলি যদি সে বিশ্বাসটা তারা
চেষ্টা করে জয় করার, এবং যে পরিবর্তনটা তাদের মধ্যে এই সময় হয়েছে হঠাৎ করে, যে তারা কোনোরকমভাবে পিছিয়ে গেছে বা কিছু, মানে এই জায়গাতে তারা অন্যভাবে আবার দেখা শুরু করছে, তোমাদের প্রতি একটা হিংসা তাদের আবার জেগে উঠেছে। ওকে, এটা তোমরা হয়তো বারে বারে দেখেছো যে তোমাদের সাথে যারা কথা বলে কোনোরকমভাবে তাদের মধ্যে হিংসাটা জেগে উঠে যায় হঠাৎ করে। ওকে, এবং শুধু তাদের মধ্যে না, তাদের কিছু এরকম খুব ক্লোজ পার্সন রয়েছে, তাদেরও হিংসাটা একদম চরমে রয়েছে। ওকে, এবং তারা তোমাকে সন্দেহ করছে, অথচ এরা নিজেদেরকে সন্দেহ করার প্রয়োজন রয়েছে, যে যে জিনিসগুলো প্রশ্নগুলো এরা মানে তোমাকে করছে কোনো রকমভাবে কিছু জায়গাতে, সেই জায়গাতে নিজেদের প্রশ্ন করা উচিত রয়েছে যে এরা কি করছে এবং কি করা উচিত এদের। ওকে, এটা যে পার্সনটা প্রচুরভাবে কিন্তু হার্ট করেছে তোমাদেরকে। ওকে, এবং তোমার মধ্যে একটা চাইল্ড লাইক ব্যাপার রয়েছে, তোমাদের কিছু কথা তাদের খুব চাইল্ড লাইক লেগেছে, কিন্তু আমি পাচ্ছি তোমরা ওই জায়গাতে যে রকম টাইপের কথাবার্তা বলেছো বা কিছু, সেই জায়গাতে কোনো রকমভাবে তাদের মধ্যে কোনো একটা আলাদা রকমের প্যাশন জাগিয়ে তুলেছো। ওকে, এবং তারা তোমার সাথে কথা বলে একটা জিনিস বুঝতে পেরেছে, কোনোরকমভাবে তোমরা এত বেশি ট্রাস্টফুল অ্যান্ড এত ভালো পার্সন, তারা তোমার সামনে খুব বাজে পার্সন, এই জিনিসটা কিন্তু তারা ফিল করেছে, এবং তোমাদের প্রতি রেসপেক্টটা যেটা ছিল আরও বেড়েছে এবং হিংসাটা আরও বেড়েছে। ওকে, তোমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি, যে জিনিসটা পূর্বে তাদের মনে হয়েছিল যে না তোমরা অতটাও ফ্রি না, বাট এই মুহূর্তে এসে বুঝতে পারছে যে না তোমরা ফাইন্যান্সিয়ালি ফ্রি। তোমরা তোমাদের লাইফের ব্যাপারে সবাইকে সব কিছু বলো না, কারণ তোমাদের ট্রাস্টটা তাদের যদি মনে হয়ে থাকে যে তারা তোমার ট্রাস্ট জিতে ফেলেছে বা তোমার ব্যাপারে সব জানে, একদমই না। তোমরা যতটা বলা ততটা বলো, বা তোমাদের স্পিরিচুয়াল পাওয়ার বা তোমাদের ঈশ্বরের এতটা সহায়তা রয়েছে যে জায়গাতে কোনোরকমভাবে তোমরা বেশি আউট করতেই পারো না। মানে তোমরা জানো যে এই পার্সনটার কাছে কতটা বলতে হবে, মানে অতটাই বেরায়, তার থেকে বেশি বেরায় না। কেন বেরায় না তোমরাও জানো না। ওকে, এবং এই পার্সনটা কোনোরকমভাবে এটা দেখে যে তোমরা খুব বদ মেজাজি কোনো মহিলা হতে পারো যদি মহিলা হও। ওকে, এবং একটা জেলাসি এদের রয়েছে বরাবরই, তোমরা জানবে, এবং এরা চাই কোনোরকমভাবে তোমরা এদের লাইফে ফিরে আসো। কোনোরকমভাবে এই পার্সনটার সাথে তোমরা ডিস্টেন্স নিয়ে নিয়েছো পুরোপুরিভাবে, এবং ভালোবাসাটা কোনোরকমভাবে যেটা তোমাদের মধ্যে মানে শুরু হয়েছিল এদের প্রতি, এবং তোমাদের মনে হয়েছিল যে হ্যাঁ এই জায়গাতে কিছু এগোনোর দরকার, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমাদের আর সেই জায়গাতে কোনো ফিলিংস নেই। এবং এদের এই সময় মনে হচ্ছে এই জায়গাতে কেউ কাজ করছে, কাজ করতে পারে, কাজ হয়তো করেছে, কিন্তু ব্যাপারটা কাজ করে না, ব্যাপারটা হচ্ছে ইন্টেনশনের। একটা মানুষের যদি ইন্টেনশন ভালো না থাকে, সে যে যাই কাজ করে নিক না কেন সেই জায়গাতে কী হবে। এবং কোনোরকমভাবে কিছু মিথ্যে ধারণা যেটা তোমার ব্যাপারে তাদের ছিল বা তোমার তাদের ব্যাপারে ছিল, সেই জায়গাতে সত্যের সাথে সামনাসামনি হয়েছে। ওকে, এবং মানে সত্যটা আবার সামনে এসছে, এবং সেই জায়গাতে তাদের আবার কিছু রিয়েলাইজেশন হয়েছে বা হতে চলেছে। ওকে, তোমরা ময়ূরের মতো সৌন্দর্য বহন করে চলো। ওকে, এবং তোমরা খুব সুইট হার্ট টাইপের পার্সোনালিটি, তোমরা খুব সুইট। ওকে, এবং তোমরা খুব অ্যাড্রয়েড বা স্কিলফুল পার্সন, এবং তোমাদের ধৈর্য প্রচুর রয়েছে, তোমরা ধৈর্য ধরেছো এই পার্সনটার সাথে প্রচুরভাবে। ওকে, অ্যান্ড এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যে খুব একটা বেশি খাটে না, কিন্তু টাকা পয়সা এরা নিতে পারে বেশি, মানে নিতে চায় আর কি। ওকে, এই পার্সনটা কোনোভাবে পূর্বে তোমাদের চরিত্রের ব্যাপারে খুব বাজে বাজে কথা বলেছিল, সেটা এবছরই হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো সময় এরা পূর্বে কোনো রকমভাবে তোমাদের চরিত্রের ব্যাপারে খুব বাজে বাজে কথা বলেছিল, এবং এই বা এই সময় হতে পারে, সেটা ম্যাটার করছে না, বাট বলেছিল, এবং সেই জিনিসটাতেও তোমরা এদেরকে ক্ষমা করে দিয়ে কোনোরকম একটা ভালো সম্পর্কের দিকে এগোচ্ছিলে। কিন্তু কোনোভাবে এদের সেই জিনিসটা বলে না, ভালো জিনিস সবার হজম হয় না, তো সেই জিনিসটাই হয়েছে এদের। আসলে দেখবে যে ঈশ্বর কখনো, তুমি যদি ভালো পার্সন হও, ঈশ্বর কখনো কিন্তু সেই সকল লো লেভেল সোলেদের সাথে তোমাদের সম্পর্ক রাখতে দেবেই না। সেটা যে কোনোভাবে হোক তোমরা সেই জায়গা থেকে বেরিয়ে আসবে, তোমরা মানে বুঝতে পারবে। হতে পারে সেই পার্সনটাকে উন্নত হতে হবে, মানে তাদের ওই সব মানে যে চালাকি ম্যানিপুলেশন ট্রিক্স রয়েছে সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু ভালো সোলেদের সাথে যে রয়েছে সেই সাথে কানেকশন স্থাপন করা যায় না, এবং তাদের থেকে কোনো রকম বেনিফিট পাওয়া যায় না। আর যদি কোনো রকম কোনো পার্সন পূর্বে বেনিফিট নিয়েও থাকে বা তাদের যদি মনে হয় নিয়েছে, তো সেগুলো কোনো কাজে দেয় না, এটা হচ্ছে মেন কথা। ওকে, মানে ব্যাপারটা হচ্ছে কি, তাদেরকে কোনো রকমভাবে এই সময়ই যদি আসতে হয়, ইউনিভার্স বলছে যে পুরোপুরিভাবে তোমার যে সশরীর রয়েছে, সহৃদয় রয়েছে, সব কিছু পবিত্র করে এবং পুরোপুরিভাবে প্রকাশ্যে তোমরা আসো। সব কিছু যেটা করবে কমিটমেন্ট দিয়ে করো। এরকম হবে না যে হ্যাঁ আমি দূর থেকে খেলবো এবং সেই জায়গাতে আমি আমার সব কিছু হিডেন রাখবো, আমি আমার নিজের সব কিছু বাঁচিয়ে রাখবো, সেরকম হবে না। এবং তারা দেখে যে তোমরা পুরো খুব সুন্দরভাবে কথা বলতে পারো, এবং তোমরা নিজেদেরকে প্রচুরভাবে রেসপেক্ট করো। ওকে, এবং এরা কোনোরকমভাবে মাইন্ড গেমস খেলেছিল তোমার কিছু ওয়ার্ক চুরি করার জন্য, তোমার কোনো কিছু চুরি করার বা তোমার
কাজে কিছু ব্যাঘাত ঘটানোর এদের হয়তো চেষ্টা ছিল বা কিছু, তো সেই জায়গাতে কিছু সফলতা পায়নি। তোমাদের মিস্টেরিয়াস আইস রয়েছে, খুব সুন্দর চোখ রয়েছে তোমাদের, অবশ্যই জানাবে। ওকে, এবং এদের মনে হচ্ছে যে এই জায়গাতে তোমাকে আবার স্টাডি করতে হবে, তাদের যে মিথ্যে কথা সেটা ধরা পড়ে গেছে। ওকে, তোমাকে আবার স্টাডি করতে হবে, এবং যদি সাকসেসফুল হতে হয় তোমার সাথে কোনো রকমভাবে এই রিলেশনশিপে, তো সেক্ষেত্রে 100% তাদেরকে সাহস নিয়ে আসতে হবে, যেটা তাদের মধ্যে এই সময় তো একদমই নেই। তোমরা কথা বললে বুঝতে পারবে তাদের মধ্যে সাহস নেই। তোমরা যে লেভেলের সাহসিকতা দেখাচ্ছ, এই পার্সনটা সেই জায়গাতে কোনো সাহসী নেই, এবং তোমরা মাল্টিটাস্কিং করো সবসময়। ওকে, থার্সডে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। থার্সডেতে তোমাদের সাথে এই পার্সেন্টের ফার্স্ট কথা হয়েছিল, থার্সডে, সানডেতে। ওকে, এই বারগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড তোমরা ডিভাইনলি গাইডেড, ঈশ্বর তোমাদেরকে সবসময় গাইড করছে এবং প্রোটেক্ট করছে, সেই জিনিসটা তারা খুব ভালো করে বুঝতে পেরেছে। এবং কিছু পাস্টের কিছু ব্যাপার রয়েছে, অটামে কিছু ঘটেছিল, তোমরা জানবে। ওকে, এই পার্সনটার চোখে কিছু সমস্যা হতে পারে এই সময়, আমার চোখে হচ্ছে। ওকে, কিছু চোখে সমস্যা বা মাথা যন্ত্রণা এরকম টাইপের কিছু হতে পারে এই সময়। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় যাই হোক না কেন, তোমাদের বেশি চিন্তা করার দরকার নেই, কারণ যে কর্মাটা পাওয়ার দরকার আছে, সেই সকল পার্সনরা যারা কোনো রকম জেলাসি ফেল করেছিল এই সম্পর্কে, বা কোনো রকমভাবে কারোর তোমাদের দুজনের ওপর বা কিছু, সেই জিনিসটা কিন্তু কোনো রকমভাবে কিন্তু এন্ড হয়ে গেছে। ওকে, এবং তোমাদের জীবনের নেক্সট চ্যাপ্টার স্টার্ট হয়ে গেছে। ওকে, এবং সেটা খুব অসপিসিয়াস নেক্সট চ্যাপ্টার হতে চলেছে, এবং দুঃখ যে রয়েছে সেই দুঃখগুলো কিন্তু এবার শেষ হতে চলেছে। ওকে, এই পার্সনটা তোমাদেরকে ঘোস্ট করতে পারে, এদের কোনো সিস্টার থাকতে পারে যে তোমাদের রিলিজিয়ান যে ব্যাপার রয়েছে, ফ্যাক্টর রয়েছে, তোমাদের সাধনা রয়েছে বা কিছু, সেটা নিয়ে খুব হাসি ঠাট্টা করেছে পাস্টে, এবং কোনো রকমভাবে এই সময় তারা বুঝতে পারছে যে তোমার যে রিলিজিয়াস ব্যাপার বা স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে তারা যে ইয়ার্কি করেছে, সেটা কোনোভাবেই কিন্তু এই সময় কোনোভাবেই কোনো কিছু কাজ করছে না। ওকে, মিথ্যের সাথে সত্যের এই সময় কিন্তু যুদ্ধ ভালো মতো বেঁধে গেছে, এবং কোনোরকমভাবে তাদের মনে হচ্ছে তোমরা খুব ইগোয়েস্টিক পার্সন। ওকে, এবং এই সময় এই পার্সনটা কোনোরকমভাবে হেল্পলেসনেস ফিল করছে, যে কিছু উপায় নেই আর। এরা তোমার পাস্টের ব্যাপারে জানে, বাট সেটা ম্যাটার করে না, কারণ তোমাদেরকে এরা ডিভাইন এনার্জিতে দেখে, সব কিছু ঠিক আছে। এদের ব্যাপারটা হয়েছে কিছু পার্সনের কথাবার্তা তোমার ব্যাপারে, এবং তোমার কিছু কথাবার্তা, তোমরা এদের থেকে বেশি স্মার্ট। ওকে, তোমরা খুব স্মার্টলি বিহেভ করেছো সব জায়গাতে, এবং এরা তোমাদের ওই রূপগুলো আগে কখনো দেখেনি যে তোমরা এতটা স্মার্ট। ওকে, কিছু পলিটিক্যালি কারেক্ট অ্যান্সার দিয়েছো, কিছু পলিটিক্স নিয়ে তোমাদের সাথে এদের কোনো আলোচনা হতে পারে বা কিছু, সেই জিনিসগুলো এদেরকে না প্রচুরভাবে মানে ভয়ভীত করেছে যে তুমি কে, তাহলে তুমি কি করতে পারো তাহলে। ওকে, তো সেই জিনিসগুলোকে নিয়ে এরা এই সম্পর্কের মধ্যে ঢুকিয়েছে, তো যে কারণে কোনোরকমভাবে এদের তোমাদের যে ডেসপারেশন রয়েছে সেটা নিয়ে খুব সমস্যা রয়েছে। তারা মানে ভাবছে যে কি হতে পারে যদি এখানে কোনোরকমভাবে এরা ফেসে যায়, এদের সব কিছু চলে যাবে, তো এরকম টাইপের একটা চিন্তা ভাবনা এদের রয়েছে। ওকে, কারণ কোনোরকমভাবে মানে এদের পরিবারের লোকেরা তোমাকে পছন্দ করে না, এদের কোনো সিস্টার থাকতে পারে, সেটা হতে পারে, বা এদের কোনো কিছু ব্যাপার রয়েছে, কোনো কিছু সমস্যা রয়েছে, যে কারণে কোনোভাবে করতে পারছে না কিছু যেরকম চাইছে। বাট এটা নয় যে এই পার্সনটা তোমাদেরকে ভালোবাসে না, বা এই পার্সনটা তোমাদের প্রতি খুব খারাপ ব্যাপার রয়েছে, না। এরা কোনো কিছু চাইছে যেটা তোমার কাছ থেকে ইজিলি কোনো কিছু না দিয়ে পেয়ে যেতে চাইছে, এবং তোমাকে কিছু দেবেই না। কোনো যদি কিছু প্রমিস করেও থাকে সেখানে কিছু দেবে না, কমিটমেন্ট তো অনেক দূরের ব্যাপার। তো এরকম টাইপের কিছু ইল ইন্টেনশন এদের রয়েছে, বাট এই পার্সনটা তোমাদেরকে খুব অ্যাডমায়ার করে, খুব হাইলি দেখে, এবং একটা ভালোবাসা রয়েছে, কিন্তু ভালোবাসাটা আনকন্ডিশনাল না, সেই জিনিসটা হয়তো তোমরা এই সময় বুঝতে পারছো। হতে পারে তোমাদের খারাপ লাগতে পারে কোনোভাবে এই জায়গাতে, যে তোমরা পার্সনটাকে কোনো রকমভাবে আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছো এবং দিয়ে যাচ্ছ। ওকে, বাট এই পার্সনটা কোনো রকমভাবে সেই ভালোবাসার যোগ্যতা রাখে না। ওকে, বাট তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই জায়গাতে আশা হারাবে না, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই পার্সনটাই তোমাদের লাইফের সেই পার্সন যাদের সাথে তোমাদের একটা স্বপ্ন রয়েছে কোনো রকমভাবে। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে নিজেদের মধ্যে খুশি থাকার চেষ্টা করো। ওকে, হতে পারে এটাকে এইভাবে দেখো যে কোনোরকম কোনো পূর্বজন্মের কোনো ধার বাকি ছিল, সেটা তোমরা এদের সাথে শোধ করে দিয়েছো তোমাদের দিক থেকে। এরপর যদি এরা কোনো রকমভাবে ফেয়ার কিছু করতে চায়, মানে পরিষ্কারভাবে কিছু করতে চায়, সেটা আলাদা ব্যাপার। আর যদি এরা কোনো রকমভাবে পার্সোনাল এনিমিটি নিয়ে আসতে চায় এই জায়গাতে, তো সেই জায়গাতে এরা কিন্তু ওই মরুভূমি দেখবে, আর কিছু হবে না। ওকে, আর 5টা লোকের যে অবস্থা হয় এদেরও সেম অবস্থা হবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, এবং এরা দেখে তোমরা খুব
ভালনারেবল টাইপের পার্সন এবং তোমরা খুব পিকি কার সাথে কথা বলবে, এবং তোমরা স্পেন্ড করো প্রচুর মানি, প্রচুর স্পেন্ড করো, এবং তোমাদের সাথে এদের কোনো এজ গ্যাপ রয়েছে। ওকে, এবং তোমরা খুব শান্ত স্বভাবের। ওকে, এবং তোমাদের যেটা করার রয়েছে তোমরা সেটা সব মানে সঙ্গে সঙ্গে করো, দেরি করো না। ওকে, এদের কোনো বস থাকতে পারে যারা খুব মিন টাইপের। ওকে, মানে মিন টাইপের কথাবার্তা বলে। এরা কোনো এরকম ব্যাপার রয়েছে যে এরা কোনো এই যে জায়গাতে মানে ইগো দেখাতে গিয়ে বা কিছু এরা ফেল করেছে তোমার কাছে, মানে সব জায়গায় এদের ইগোটা চলেছে, তোমার কাছে চলেনি। ওকে, তাদের মনে হয় তোমরা খুব জাজমেন্টাল। ওকে, এবং এদের কিছু মনে হয় যে এদের কোনো হিডেন এনিমিস থাকতে পারে বা কিছু, সেই জায়গাতে কোনোরকমভাবে তোমরা এদের হিডেন এনিমিসের সাথে কোনোরকম হাত মিলিয়ে রেখেছো বা কিছু এরকম টাইপের চিন্তাভাবনা এদের রয়েছে। ওকে, যেটা তোমরা হয়তো এদেরকে ক্লিয়ার করেছো বা কিছু, সেই জায়গাতেও এদের কোনো রকম সমস্যা রয়েছে। এটা এমন কোনো পার্সন হতে পারে যাদের ফ্যামিলি আর তোমাদের ফ্যামিলি একই জায়গাতে থাকে। মানে হয় না, ফ্যামিলির মধ্যে কোনো কানেকশন হয়, ওই দুঃসম্পর্কে এর ছেলে ওর মেয়ে এরমভাবে কিছু হয়, সেরকম কিছু হতে পারে। যে ক্ষেত্রে এরম হতে পারে যে ফ্যামিলিগতভাবে কিছু এনিমিটি রয়েছে, সেই জায়গায় তাদের মনে হয় তোমরা কোনোরকমভাবে তাদের সেই যে রয়েছে আর কি, আর তাদেরকে তোমরা হেল্প করো, তাদের সাথে তুমি মিশে রয়েছো আর কি। মানে যারা তাদের ফ্যামিলির মধ্যে যে শত্রুরা রয়েছে সেই পার্সনগুলো তোমাদেরও ফ্যামিলির কেউ, তো সেই জায়গাতে তাদের সাথে তুমি মিলে রয়েছো, এরকম টাইপের চিন্তাভাবনা এদের মাথায় আসছে বারে বারে। ওকে, এটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা তারা যাচাই করতে চাইছে না, তারা শুধু তোমার কাছ থেকে জানতে চাইছে এবং তারপরে অবিশ্বাস করতে চাইছে, এরকম একটা ব্যাপার। এদের মাথায় অনেকে অনেক কথা ঢুকিয়ে দিয়েছে। ব্যাপারটা এটা, এই সম্পর্কটা না এতটা খারাপ ছিল না প্রথম দিক থেকে, আমি যেটা পাচ্ছি। এই সম্পর্কটা যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে, কারণ এখানে অনেকের ইনভলভমেন্ট রয়েছে। তো আমি একটু দেখে নেবো যে এই সম্পর্কে কি হতে চলেছে, এদের ভবিষ্যৎ কি আছে, এই সম্পর্কে অ্যাকচুয়ালি কিছু হবে এই জায়গাতে। আর এখানে হাইড অ্যান্ড সিক চলছে হাইড অ্যান্ড সিক চলছে, একবার এরা লুকোয় তো একবার তুমি লুকোও, এই চলছে। একবার এরা সাহস করে তো একবার তুমি সাহস করো, এই হয়। ওকে, তো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এই জায়গাতে হবে, কারণ এই পার্সনটা তোমাদেরকে খুব ডিয়ার পার্সন হিসেবে দেখে। ওকে, বাট তোমাদেরকে বলা হচ্ছে এই সময় এই যে এই পার্সনটাকে তোমাদের মাথা থেকে পুরোপুরি আউট করো এবং নিজেদেরকে চিল একটা এনার্জি দাও। ওকে, একদম এই পার্সনটার সাথে কোনো রকমভাবে কথা বলা বা কোনো রকম এই পার্সনটা যদি কন্ট্যাক্ট করতে আসে, এই পার্সনটাই তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল ফার্স্ট। ওকে, তো সেক্ষেত্রে মানে ফোনে ফার্স্ট এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল, তো সেক্ষেত্রে এই পার্সনটার সাথে কোনোরকমভাবে আর কন্ট্যাক্ট করার দরকার নেই তোমাদের দিক থেকে। মানে এরা যদি আসেও তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট করার দরকার নেই তোমাদের, এদের সাথে কথা বলারই দরকার নেই। ওকে, তো এরা 100% বিশ্বাস করে যে তোমরা পাস্ট লাইফ লাভ এদের, বাট তোমাদের একটা ইগো রয়েছে, এদেরও যেমন রয়েছে তোমাদেরও রয়েছে। এরা 100% অ্যাডমায়ার করে, এদের কোনোরকমভাবে টাকা পয়সায় কিছু সমস্যা চলতে পারে। তো তোমাদের বলা হচ্ছে এই সময় ইনহেল এক্সেল করো, এই পার্সনটাকে এলিমিনেট করো তোমাদের লাইফ থেকে। এই সময় কোনোরকমভাবে স্থান দেওয়ার দরকার নেই। এই পার্সনটা যে মিথ্যে কথা বলেছে বা যে চেঞ্জেসটা এদের মধ্যে এসছে, ওকে, যে এত বেশি গ্রিডি হয়ে পড়েছে বা কিছু, যে এরকম টাইপের ব্যাপার রয়েছে বা কিছু খারাপ কথা যদি বলে থাকে, সেক্ষেত্রে এরা নিজেদের ভুলটা বুঝে একটা অন্য জায়গাতে আসুক, তারপর তার কথা। এই পার্সনটা হতে পারে তোমাদের সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কিছু করেছিল গণ্ডগোল, সেটাও হতে পারে, অনেকের ক্ষেত্রে পাচ্ছি আমি। ওকে, দেখবে সবার ক্ষেত্রে যেটা মানে রেজোনেট করবে সেটা নেবে। এবং এরা তোমাকে অ্যাজ এ স্টার দেখে, তোমাদের দেখতে খুব সুন্দর, তোমাদের ফিগারটা খুব সুন্দর। ওকে, তোমাদের খুব অ্যাডমায়ার করে। অ্যান্ড তোমরা প্রেজেন্ট মোমেন্টে থাকতে পারো, তোমরা খুব ইন্সপায়ারিং পার্সন, এদেরকে প্রচুরভাবে ইন্সপায়ার করেছো, এদেরকে প্রচুর জায়গায় হেল্প করেছো। তারপরেও এই পার্সনটা কী করে এরকম টাইপের ইন্টেনশন রয়েছে কে জানে। ওকে, বাট আমি তোমাদেরকে যেটা বললাম যে এই পার্সন যদি কন্ট্যাক্ট করতেও চাই, কন্ট্যাক্ট করার দরকার নেই। এই সময় এদের এনার্জি কিছু চেঞ্জ হয়নি, আর আগামী কিছু দিনেও আমি পাচ্ছি না এদের এনার্জি কিছু চেঞ্জ হবে। ওকে, তো এরা ডিট্যাচমেন্ট নিয়ে আসো এদের থেকে, এটা তোমাদের জন্যই উপকারী হবে। অ্যান্ড এই সত্যটা তোমরা জানলে, তোমরা অনেকে হয়তো কোনো রকম টেনশনে রয়েছে যে কিছু পার্সনের হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার হতে পারে বা কেমন একটা বিহেভিয়ার চলছে, বুঝতে পারছো না এই পার্সনটা কেমন বা কিছু। তো সেক্ষেত্রে এরম না যে তোমরা বুঝতে পারছো না, তোমরা বুঝতে পারছো, বা সেটা মেনে নিতে পারছো না হতে পারে এটা। তো সেক্ষেত্রে সেই জিনিসটা তোমাদের জন্য কিন্তু ক্লিয়ার হলো আজকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।